নমস্কার। সবাইকে ফ্লাইং কিস করে দাও। শ্রেয়াংসকে বল আমি শ্রেয়াংস। টাটা করে দাও, টাটা। পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। বুবাই সকালবেলায় বসে গেছে কাজে, কারণ যে ছেলেটা হসপিটালে ভর্তি ওকে এখনও ছাড়েনি কাজের ছেলেটা। দোকানের ছেলে কম, ওরা আবার কাজে চলে গেছে, কেউ নেই দোকানে। বুবাই যাবে এখন, লেবু জলটা খেয়েছে বা চা খাবে, খেয়ে ও দোকানে গিয়ে বসবে। আর যে শ্রেয়াংস চা বিস্কুট খাচ্ছে। লেবু জল হয়েছে কমপ্লিট খাওয়া। শ্রেয়াংস এই যে চা খাচ্ছে, চা বিস্কুট। চা দিয়ে দিয়েছি তো। শ্রেয়াংস বাবাকে বিস্কুট দাও, শ্রেয়াংস বাবাকে বিস্কুট দাও, বিস্কুট দাও, দুটো বিস্কুট দাও, বাবার তাড়া আছে, দোকানে যাবে। দুটো বিস্কুট দাও বাবা। ওর বিস্কুটও দেবে নাকি? মমস ম্যাজিকের প্যাকেট খুলেছে, দে বাবাকে, দে দুটো বিস্কুট দে। দিয়েছে? গুড বয়। থাক থাক, ওটাও খাবে। ও দিয়েছে এটাই বেশি। গুড বয় শ্রেয়াংস, দিয়ে খেতে হয়। ওই চা খাচ্ছে। আর একটু সকালবেলা না হয়নি, খাবো। অনেক বেলা হয়ে গেছে। বেলা তো হচ্ছেই। আজকে সব ভুলে গেছে, একটা ছেলে না আসলে যে কত সমস্যা। আর তারপরে যেদিনকে ছেলে শর্ট থাকবে সেদিনকেই কাজের বড়। সে তো আসবেই, ওটাই তো নিয়ম। কাজের চাপ সেদিনই বাড়ে। যে কটা দিন বাজবে ছেলে অ্যাবসেন্ট, কাজ প্রচুর। আবার যখন ছেলেরা বসে থাকে তখন কাজ থাকবে না। একটু সকালে দোকানে যেতে পারতো, কিন্তু আমার জন্যই তো এই সমস্ত ছাদের কাজ, এগুলো আমি করতে পারছি না। ওই করতে করতে আরও দেরি হয়ে যাচ্ছে। চাটা খেয়েই তুমি চলে যাও তাড়াতাড়ি, দোকানে গিয়ে বসো। আজ আর বাজার নেই, বাজারের দরকার নেই, আছে। আজকে আবার সেই গদখালিতে কাজে বেরোবে, দেখে বেরোবে। কিসে নিবি? এই দেখ, সিঁড়িটা ওপারে দিলে ভালো হতো। সাবধানে যাবি তাপস, আস্তে চালাবি, খেয়াল রাখবি, সাবধানে। তাহলে দেখ, একটু রোদ খেয়ে গেলে তাহলে আয়। তাহলে তাই কর, একদম পরিষ্কার করে দেওয়া করে দিয়ে গেছিলিস না। তোর সঙ্গে দেখা হয় না বলে বলতে পারি না। আজকে একটু বেলাই হয়ে গেল। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে দিনের মতন ব্লগটা এই দোকান থেকে শুরু করছি। সকাল সকাল উঠে অনেক কাজই করতে হলো, বাড়ির কাজ ছিল সেগুলো শেষ করে এবারে আজকের কাজের ছেলে একজন আসেনি, আর দূরে কাজ করেছে, সেই কাজগুলো কমপ্লিট করলো। আর এক জায়গায় আর একটু দূরে, সেখানে বাইকে করে সব কাজে গেল ছেলেরা। আর দোকানে এই যে চাঁদু আছে, চাঁদু বসে আছে, আমি আছি আজকের দোকানে। আর বাড়িতে অনেক কাজ জমে গেছে, জঞ্জাল হয়ে গেছে, ওই জন্য একটা কাজের লোক দেখিয়ে নিলাম। বলছে মাটিটা এখন নরম আছে, একটু রোদ খেলে শক্ত হলে তারপরে সে কাজটা করবে। বাড়ি ঘরটা পরিষ্কার করতে হবে বর্ষার আগে আরেকবার, তা সেটাও দেখিয়ে দিলাম। যাই হোক,
এবার একটু দোকানে বসছি, আর তারপরে দোকান থেকে গিয়ে আবার বাড়ির কাজ আছে, সেগুলো করতে হবে। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দোকান বন্ধ করে বাড়ি আসলাম। আজকে সারাদিন সকাল থেকে দোকানেই ছিলাম, তার কারণ দোকানের সব ছেলেরা গেছিলো বাইরের কাজে। গতকাল দুপুরবেলায় যেটুকুনি বৃষ্টি হয়েছে বা যেটুকুনি ঝড় হয়েছে, তাতেই আমার অনেকটা ক্ষতি হয়েছে। আসলে আমার যা বিজনেস, ইন্টারনেট কেবল টিভির বিজনেস করি আমি। আর এই ইন্টারনেট কেবল টিভি আমাদের তো গ্রামের দিকে ম্যাক্সিমাম তারে ওয়্যারে আমাদের ইন্টারনেট চলে বা কেবল টিভিটা চলে। এবারে ঝড় হলে তখন একটু বেশি ক্ষতি হয়ে যায় আমাদের। বৃষ্টি হলে অতটা প্রবলেম হয় না, কিন্তু ঝড়ে প্রচণ্ড প্রবলেম হয়ে যায়। তার কেটে যায়, তার পাঞ্চ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যাই হোক, সেসবগুলো সমস্ত রিপেয়ার করা, ঠিক করা একটা সময় সাপেক্ষের ব্যাপার হয়ে যায়। আর বিশেষ করে ইন্টারনেটটা প্রচণ্ড চাপ হয়ে যায়, কারণ ইন্টারনেট তো সবারই প্রয়োজন, সবারই কাজের জন্য যারা লাইন নিয়েছে রয়েছে। তার মধ্যে অফিস আছে, ব্যাংক আছে, গভর্নমেন্ট অফিস আছে, অনেক কিছু থাকে। তাদের দরকারি কাজ কর্মর জন্য তারা ইন্টারনেট ইউজ করে। এবারে যার ফলে প্রেশারটা একটু বেশি থাকে। যখনই লাইন কোনো ব্রেকআপ হয়ে যায়, সঙ্গে সঙ্গে লাইনটাকে যত দ্রুত সম্ভব লাইনটাকে আবার ফের তুলে দেওয়া বা লাইনটাকে আবার ফের চালু করা, এটা একটা প্রচণ্ড চাপের ব্যাপার। আর সেই সময় যদি কাজের ছেলেও যদি কোনো রকম অসুস্থ হয়ে যায় বা অ্যাবসেন্ট হয়ে যায়, আরও প্রেশার বেড়ে যায়। তো যাই হোক, ছেলেরা তো সেই সকালবেলায় গেছে, ওরা ফিল্ডেই খাওয়া দাওয়া করে নিয়েছে বললো। তা ওরা এখনও ফেরেনি, আর আমি সময়মাত্র দোকান বন্ধ করে এবার বাড়িতে আসলাম। তো যাই হোক, আবার তাড়াতাড়ি করে বাড়িতে এসে চুমকির হাতে একটু হেল্প করে দিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার দোকানে যেতে হবে, কারণ ওরা কখন আসবে তার ঠিক নেই। আবার বিকালবেলাও কাজ আছে। তো যাই হোক, এভাবেই চলবে, কিছু করার নেই। ঝড় বৃষ্টি হবে, প্রকৃতির উপরে তো কারোর হাত নেই, আর প্রকৃতির সঙ্গে তো পেরে ওঠাও সম্ভব নয়। তো যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বসে গেছে, বুয়াই খেতে বসে গেছে, ডাল খাচ্ছে। শ্রেয়াংসের জন্য একটু কুমড়ো ভেজেছিলাম, শুধু শুধু খেয়ে নিয়েছে। কুমড়ো ভাজা খেতে খুব ভালোবাসে, ওই জন্য আবার আজকে ভাজলাম। আর এই শোল মাছের ঝোল আজকে, আর এই টক দই তো আছে। দেখি শ্রেয়াংসকে দিয়ে খায়। এখন ঘড়িতে 7:12 বাজে, আর আমি আর শ্রেয়াংস এখন যাচ্ছি বাজারে। শ্রেয়াংস কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছ? বাজারে। শ্রেয়াংস আর আমি এখন যাচ্ছি বাজারে। শ্রেয়াংস টাটা করো, টাটা করো। শ্রেয়াংস আর আমি এখন বাজারে যাচ্ছি, তাড়াতাড়ি বাজার থেকে আসতে হবে। এখন তো আর সন্ধ্যে করে রোজই ঝড় বৃষ্টি হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব বাজার থেকে আমরা ঘুরে আসি। আর দেরি করবো না, শ্রেয়াংসকে নিয়ে এখন যাচ্ছি বাজারে। শ্রেয়াংস কোথায় যাচ্ছ? ওরম করো না। শ্রেয়াংস কোথায় যাচ্ছ? বাজারে। চলো, চলে আসলাম শ্রেয়াংসকে নিয়ে বাজার থেকে। কই রে, এই পা ধুইছিস? শ্রেয়াংস আজকে অনেক কিছু কিনেছে, ওই জন্য তাড়াতাড়ি উঠে পালিয়েছে ঘরে। যদি আমি ফেরত দিয়ে দিই, দুটো বিস্কুট কিনেছে। যাই হোক, এই যে বুয়াই খেতে বসেছে, শ্রেয়াংস খেতে বসে গেছে। আলু ভাজা আর রুটি আজকে। শ্রেয়াংস খুব কান্নাকাটি করলো, সেই জন্য আবার ডিমের অমলেট করতে হলো। কী করে ও এখন, কোনটা দিয়ে খায় দেখা যাক। এখন দেখেছো আলু ভাজা দিয়েই খাচ্ছে, শুধু শুধু আমাকে ডিমের অমলেট করালো। ঘড়িতে এখন 12:17, ডিনার কমপ্লিট করে উঠলাম। শ্রেয়াংস শুতে গেছে, আর চুমকি গেছে ফ্রেশ হতে। যদিও শ্রেয়াংস এখনো ঘুমায়নি, আর আমি বসবো এডিটিংয়ে। যাই হোক, এডিটিংটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, করে তারপর শুতে যাব। আর আজকে সারাদিন তো দোকানেই কেটে গেছে। আর আমার যে কাজের ছেলেটা অসুস্থ হয়ে পড়েছিল, ও রাত্রেবেলায় শুয়েছিল, কি কামড়েছে বলতে পারছে না, মশারির বাইরে শুয়েছিল। কামড়ানোর পর নাকি প্রচণ্ড ব্লিডিং হয়েছিল। তারপরে তো ডাক্তারের হসপিটালে এসেছিল, হসপিটালে একদিন ওকে ভর্তিও রেখেছিল।
তারপরে কালকে এই আজকে সকালবেলায় ডিসচার্জ করেছে, বিকালবেলা কাজে এসেছিল। এখন ভালো আছে, সুস্থ আছে। তো যাই হোক, আর ব্লগটাকে বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।